সাঙ্গাকারাদের মতন রিয়াদরা কেন কঠিন সিদ্ধান্ত নিতে পারে না? 2015 বিশ্বকাপে 7 ম্যাচে 108.2 অ্যাভারেজে 541 রান নিয়ে ওই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাঙ্গাকারা। প্রথম স্থানে থাকা মার্টিন গাপটিল ওনার থেকে 2 ম্যাচ বেশি খেলে মাত্র 6 রান বেশি করেছিলেন। সাঙ্গাকারা ওই আসরে টানা 4 ম্যাচে 4টা সেঞ্চুরি করেছিলেন। সাঙ্গাকারার তখন যেই ফর্ম ছিল, তিনি চাইলেই শ্রীলঙ্কা দলের হয়ে আরও কয়েক বছর খেলতে পারতেন। সাঙ্গাকারা যখন অবসর নেয় তখন ওনার বয়স ছিল 38 কিংবা 39-এর মতন। শ্রীলঙ্কা দলে সাঙ্গাকারাকে রিপ্লেস করার মতন প্লেয়ার এখন পর্যন্ত আসেনি। কিন্তু নিজের দেশের ভবিষ্যতের কথা ভেবে সাঙ্গাকারা সহ তাদের যত লিজেন্ডারি প্লেয়ার ছিলেন সবাই প্রায় কম বেশি ওই সময়টাতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন। ওনারা জানতেন ওনারা চাইলেই আরও কয়েক বছর খেলতে পারতেন, কিন্তু সেটা ওনারা করেননি। কারণ ওনারা জানেন ওনাদেরকে জুনিয়র প্লেয়ার দ্বারা রিপ্লেস করা সম্ভব নয়। হয়তো সাময়িকভাবে শ্রীলঙ্কা দল পিছিয়ে যাবে, তবে একটা না একটা সময় শ্রীলঙ্কা দল আবারও ঘুরে দাঁড়াবে। সাঙ্গাকারা মহিলারা যখন অবসর নেয় তখন শ্রীলঙ্কার মানুষ চোখের পানি ফেলেছিল। এর থেকে বড় অর্জন আর কী হতে পারে? আমি সবসময় বিশ্বাস করি একটা প্লেয়ার যখন কেরিয়ারের শেষ দিকে থাকবে তখন সে যদি সেরা ফর্মে থাকে তখনই তার সম্মানের সাথে বিদায় নেওয়া উচিত। এতে করে ভক্তদের ভালোবাসা টিকে থাকে। কেউ আঙ্গুল তুলতে পারে না। দল যখনই খারাপ করে তখনই তাদের মনে মনে মিস করে। রিয়াদ যখন 2023 বিশ্বকাপ দারুণ ছন্দে ছিল, আমি ভেবেছিলাম উনি অবসর নিয়ে নেবেন এবং দেখিয়ে দিবেন উনি কতটা মূল্যবান ছিলেন দলের জন্য। উনি যেই রকম পরিশ্রম করেছেন কিংবা ওনার খেলার ধরন পরিবর্তন করেছেন, এর জন্য ওনার প্রশংসা না করে উপায় নেই। এই যে কিছুদিন আগে শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচে দারুণ ইন্টেন্ট নিয়ে খেলেছিলেন তিনি, কিন্তু পরবর্তী 2 ম্যাচে 0 এবং 1 রান করেছেন। আশা করি উনি পরবর্তী সিরিজে ভালো করবেন। তবে এইভাবে না খেলে সম্মানের সাথে দলকে বিদায় জানিয়ে দেওয়াটাই শ্রেয়। এতে করে ভক্তদের ভালোবাসা আর সম্মানটা টিকে থাকে। অনেকে অশ্রুসিক্ত হবে। ওনারা নিজেরাও জানে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওনারা খেললেও দলকে ট্রফি জেতাতে পারবে না। এখন খেলা চালিয়ে যাওয়া মানে ব্যক্তিগত রেকর্ড ছাড়া আর কিছুই নয়। এর থেকে ভালো একটা জুনিয়র প্লেয়ার ওনার জায়গায় গিয়ে বৈশ্বিক আসরে খেলুক। এতে করে ওই প্লেয়ারের অভিজ্ঞতা বাড়বে। যাই হোক, সব কিছু আমার ব্যক্তিগত মতামত। অবসর নেওয়াটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা চাই না তামিম মাশরাফির মতো রিয়াদ ভাইয়েরও বিদায় হোক। গ্যালারি ভর্তি মাঠ থেকে আমরা সম্মানের সাথে রিয়াদ ভাই, সাকিব ভাই, মুশফিক ভাইদের বিদায় দিতে চাই।